বাংলাদেশ এখন থেকে 55 বছর আগে একবার বিজয় অর্জন করেছে। 1947 সালে একবার মুসলমানরা স্বাধীনভাবে নিজেদের কর্মকাণ্ড ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের শাসন প্রতিষ্ঠার জন্য আলাদাভাবে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে। একটা দেশে ভেঙে টুকরা করছে এই দাবিতে যে আমরা মুসলমান হিন্দুদের সাথে থাকলে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। কেন? যেখানে হিন্দুদের আধিক্য আছে সেখানে হিন্দুরা বাধা হয়ে দাঁড়াবে। আমরা মুসলমানরা যেন আমাদের উপর ফরজ বিধান ইসলামটা প্রতিষ্ঠা করতে পারি, এজন্য আমরা চাই মুসলমানরা যে জায়গায় বেশি সেই জায়গাগুলো মুসলমানদেরকে স্বাধীনতা দেওয়া হোক। এই দাবিতে 1947 সালে পাকিস্তান খণ্ড হয়, পাকিস্তান ভাগ হয় মুসলমানদের জন্য। দুর্ভাগ্য 24 বছর এই মুসলমানের বাচ্চারাই শাসন করেছে, কিন্তু ইসলামের নামগন্ধ ছিল না। বরঞ্চ জুলুম আবার শুরু করছে। যে ইংরেজরা জুলুম করছে, যে জুলুম থেকে বাঁচতে গিয়ে লড়াই হয়েছে, ভাগ হয়েছে, অনেক কিছু হয়েছে, সেই জুলুমটা এখন ইংরেজদের হাত থেকে জুলুমের ডান্ডা নিজের হাতে নিয়ে মুসলমানরা শুরু করছে জুলুম। তখন এই জুলুম থেকে উত্তরণের জন্য আবার ইসলামের পরিভাষা ব্যবহার করে আল্লাহু আকবার, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ, মারা গেলে শহীদি সম্মান, শহীদি মর্যাদা, সবগুলো কিন্তু ইসলামী পরিভাষা, ইসলামের বিষয়। সম্পূর্ণ ইসলামকে ব্যবহার করে সাধারণ জনগণকে আয়ত্ত করেছে। ইসলামকে ব্যবহার করে সাধারণ জনগণকে 71-এর যুদ্ধে নামিয়েছে। সাধারণ জনগণ জীবন দিয়ে 71-এ দেশ স্বাধীন করেছে ইসলামের জন্য, মুসলমানদের অধিকারের জন্য, ইসলামের দেয়া অধিকারের জন্য। মরে গেলে আল্লাহর দরবারে শহীদি মর্যাদা পাবে, এই চেতনায় উদ্দীপ্ত হয়ে তারা জীবন দিয়েছে। আচ্ছা, একটু বলেন, বাংলাদেশে 71 হোক, এর পরবর্তী আওয়ামী সরকার, বিএনপি সরকারের আমল হোক, প্রত্যেক নির্বাচনের সময় হোক, এবং এই ছাত্রদের আন্দোলন হোক, এই প্রত্যেকটা আন্দোলনের সময় এবং প্রত্যেকটা নির্বাচনের সময় যদি বাংলাদেশের মন্ত্রী, এমপি, নেতৃবৃন্দ এই কথা ঘোষণা করে যে আমাদেরকে যদি ম্যান্ডেট দেয়া হয়, আমরা এই দেশকে রাম রাজ্য বানাবো, আমরা এই দেশে মূর্তি পূজাকে সহজ করে দেব, আমরা এই দেশে হিন্দুদের বিধান মতো রাষ্ট্র সাজাবো, আর কেউ যদি এই লড়াইয়ে মারা যায় তাকে চিতায় পোড়া দেয়া হবে, এই ঘোষণা দিয়ে যদি কোনো প্রার্থী ভোট চায়, তাকে কি এই দেশের সাধারণ মানুষও ভোট দিবে? যদি এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে 71-এর স্বাধীনতা থেকে শুরু করে আজকের স্বাধীনতা, 5-এর 24-এর স্বাধীনতা পর্যন্ত প্রত্যেকটা লড়াইয়ে যদি মানুষ বা নেতারা মানুষদেরকে এটা বুঝাতো যে তোমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করো, যদি এই লড়াই আমরা জিতে যাই তাহলে আওয়ামী সরকারকে হটিয়ে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করব, অথবা আমরা নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করব, অথবা লেনিন বা কার্ল মার্কসের আদর্শ প্রতিষ্ঠা করব। যারা এই লড়াইয়ে মারা যাবে তাদেরকে লেনিনের আদর্শে দাফন করা হবে, যারা এই আদর্শে মারা যাবে তাদেরকে হিন্দুদের আদর্শে চিতায় পোড়া দিয়ে দাফন করা হবে। জয় শ্রীরাম এই স্লোগান দিয়ে যদি তারা আন্দোলন নামত, আচ্ছা বলুন তো, সাধারণ মানুষ কেউ কি এই কোন নেতৃত্বকে সহযোগিতা করতো? বাংলাদেশে করতো না। তার মানে বাংলাদেশের জন্ম থেকে নয়, পাকিস্তানের জন্ম থেকে 2024 পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ব্যবহার করা হয়েছে ইসলাম, মুসলমানদের ইমানি চেতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক আদর্শগুলোকে ব্যবহার করে এই প্রত্যেকটা আন্দোলন চালানো হয়েছে। কিন্তু
যখনই আন্দোলন সাকসেস হয়েছে তখন নিজের শয়তানি চালানো শুরু হয়ে গেছে, আর ইসলামকে চিনে না, বলে যে হুজুররা কোনায় আছিল এতদিন। বুঝছেন, যখন সফল হয় হুজুররা এতদিন কোথায় ছিল, আর যখন ব্যর্থতার কাছে পৌঁছে যায়, হুজুর একটু আপনারা মসজিদে কন না মানুষে, হুজুর আপনারা কেন আওয়াজ মাহফিলে মানুষের কন না এই জালিমের বিরুদ্ধে। এই হচ্ছে অবস্থা। এখন একজন মানুষের বাস্তব জীবন প্রমাণ করবে সে আখিরাত বিশ্বাস করে কিনা, সে আল্লাহকে বিশ্বাস করে কিনা। আর যখন তার বাস্তব জীবনে এটা দেখা যাবে তখন প্রমাণ হবে সে রাসূলের আদর্শে আদর্শবান। এখন এই যে সবকিছু হয়েছে, সবকিছুর মধ্যে এই আন্দোলন সংগ্রামগুলোর মধ্যে রাসূলের আদর্শ আছে, কিন্তু পরবর্তীতে আদর্শ ভুলে যাওয়া। দেখেন এরকম সংগ্রাম রাসূলের জীবনেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জীবনে যখন ছিলেন তখন মক্কায়ও একদল শাসক ছিল, যে শাসক ছিল আবু জাহালের শাসক। ওই আবু জাহালের শাসক গোষ্ঠী তাদের আদর্শের বাইরে অন্য কাউকে মক্কায় টিকতে দেয় নাই, আর তাদের সাথে আদর্শিক লড়াই ছিল মুসলমানদের লড়াই, ইমান ইসলামের লড়াই। সাধারণ একজন মানুষকেও তারা নির্মমভাবে নির্যাতন করেছে, হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মক্কা থেকে জীবন বাঁচিয়ে মদিনায় চলে গেছে। মদিনা থেকে নিজের প্রস্তুতি নিয়ে ব্যবস্থা গ্রহণ করে মুজাহিদ বাহিনী নিয়ে আবার মক্কায় বিজয় অভিযান চালিয়েছে। ব্যাপারটা এরকম যে ৭১ স্বাধীনতার পরে ২০২৪ পর্যন্ত ৫৫ বছর জুলুম নির্যাতন চলছে। কিছু মানুষ জীবন বাঁচাবার জন্য দেশের বাইরে গিয়ে আত্মগোপন দিয়ে, অথবা আর কিছু মানুষ দেশের ভিতর থেকে নির্মম নির্যাতন সহ্য করে এই জুলুমের বিরুদ্ধে কথা বলে জনমত তৈরি করছে। এরপরে জনগোষ্ঠীকে নিয়ে একটা গণ আন্দোলন গড়ে তুলছে। এই আন্দোলনে বিজয় অর্জন করছে। বিজয় অর্জন করার পরে ৭১ রাসূলের আদর্শকে বিচ্যুতি ঘটিয়ে নিজেদের হিংসা বিদ্বেষ এটা বাস্তবায়ন করছে। সেটা কি ছিল? ৭১ বিজয় অর্জন করার পরে বাংলাদেশে সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মানুষ, বিশেষ করে উলামায়ে কেরাম এবং যারা আওয়ামী লীগ করত না, তারা যেরকম ভাবে রাস্তায় ঘাটে ঘরের ভিতর থেকে মায়ের কোল থেকে ভাত খেতে বসছে, খাবারের প্লেট থেকে উঠিয়ে মায়ের সামনে মুজিব বাহিনী গুলি করে হত্যা করেছে। মুক্তি বাহিনী, আমরা ইতিহাস পড়েছি, আপনারা দেখেছেন। বাংলাদেশের ১০০০ বছরের ইতিহাস আমি পড়েছি, আলহামদুলিল্লাহ আমি জানি ইতিহাস। নিরপরাধ মানুষদেরকে, ভিন্ন মতের মানুষদেরকে নির্মমভাবে, অন্যায়ভাবে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। এটা সত্য না? এই যে একজন রাসূলের আদর্শ ছিল যে যখন বিজয় হবে তখন সাধারণ জনগণকে সাধারণ ক্ষমা ঘোষণা করা, আর যারা বিশেষভাবে অন্যায় এবং অত্যাচারের সাথে, অপরাধের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। পদ্ধতি কয়টা? দুইটা। প্রথম হচ্ছে যারা এমনি সমর্থন করে গেছে আর কি, আওয়ামী লীগ করছে আর, কিন্তু এই বেলা নিরীহ আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ করছে, বোর্ডে গিয়ে দিছে একবার, কিন্তু এই বেলা কি বলে না কোন টিয়ার বাঘ আছে, না কেউ কি লাইছে, না না কারণ আমি মিথ্যে মামলা দিছে, না মিথ্যে সাক্ষী দিছে, শুধু বছর শেষ বোর্ডে গিয়ে দিছে। এই কি আওয়ামী লীগ আছে না? খুব বুঝেন, এটা হচ্ছে সাধারণ আওয়ামী লীগ, সাধারণ অপরাধী। অপরাধীদেরকে সাধারণভাবে সহযোগিতা করে না, সাধারণভাবে সমর্থন করছে। এদেরকে ক্ষমা করার সুযোগ আছে, এদেরকে সাধারণভাবে ক্ষমা করে যাও,
তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমরা তওবা করো, আদর্শ থেকে ফিরে আসো। এই অন্যায় অত্যাচারী এই সংগঠন, এই ব্যানার, এই নেতৃবৃন্দকে তোমরা সমর্থন করিও না, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, যাও সাধারণভাবে তোমরা বেঁচে থাকো। এটি ছিল একটা। দ্বিতীয়টা ছিল রসুলের আদর্শ মক্কা বিজয়ের পরে। দ্বিতীয় ছিল যে কিছু মানুষ নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দুর সহযোগী, সরাসরি সহযোগী, অর্থাৎ কিছু মানুষ ছিল যারা হুকুম করতো, এই এটার ঘর ভাঙ্গি দে, অতারে ফিরে লয়ে আয়, অতারে গুম কর, অতারে হত্যা কর, অতারে বাইতুন বাইর করে দে, অতারে এলাকাতুন বাইর করে দে, অতার জমি দখল কর, অতার মিল কারখানা দখল কর। হ্যাঁ, গোপনে অতে এলাকা তাইয়ে নিয়ে আমার তথ্য প্রদান কর। এক শ্রেণী ছিল যে হুকুমদাতা, শেখ হাসিনা সহ তার মন্ত্রী এমপিরা, বড় বড় নেতৃবৃন্দরা, তারা হুকুমদাতা ছিল। এই হুকুমদাতা এবং যারা এই হুকুমদাতার সরাসরি সহযোগী, কিলাই তো কইছে আর দৌড়ি যায়, নেতার কথা না মানে কেমনে, নেতার কথা মানলে আমরা ফধাইব, এটা লাই যায় নিরীহ নিরপরাধ মানুষের ধরে কিলাই দিছে, মারি দিছে। দুই শ্রেণী পাইছেন কিনা? এক শ্রেণী হুকুম করছে, আর এক শ্রেণী ধরে ধরে মানুষে কিলাইছে, মিথ্যা মামলা দিছে। এই দুই শ্রেণীর কোনো ক্ষমা নাই, এই দুই শ্রেণীর কোনো ক্ষমা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? মক্কা বিজয়ের পরে তিনি মক্কার ভাষণে ডাইরেক্ট দাঁড়ায় ভাষণ দিচ্ছেন, ওই মক্কাবাসী, তোমরা যারা সাধারণ ছিলে, না বুঝি অনেক সময় বিভিন্নভাবে তোমরা অন্যায় সাধারণভাবে গতানুগতিকভাবে তোমরা অংশগ্রহণ করছো, তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সাধারণ যারা কাফের ছিলে, সমর্থক ছিলে, ওদেরকে ক্ষমা, যাও, তোমাদেরকে আর কিচ্ছু করবো না, তোমরা তোমাদের জীবন নিয়ে তোমরা বেঁচে থাকো মক্কায়। কিন্তু 15 জন মানুষ মক্কায় ছিল, যারা ছিল নেতা এবং নেতার সরাসরি সহযোগী। যেমন একজন ছিল ইবনে খাতাল, তার 2 জন বাদী ছিল, সে যেটা হুকুম করতো বাদীরা সেটা পালন করতো। ইবনে খাতালের 2 জন বাদী। আবু জাহালকে তো আগেই মেরে ফেলছে। আবু জাহেলের ছেলে ইকরিমা, হিন্দা, এরকম 15 জন মানুষ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই মানুষগুলো যদি মক্কার গিলাফতরি লটকিও থাক, এগুলোর ক্ষমা নেই। সেখানে উখতুলু, যদি মক্কার গিলাফতরি লটকি থাকে, ও হিয়ানে হত্যা করে। আর কিছু মানুষের নাম বলছে, যারা অমুকের বাড়িতে যারা আশ্রয় নিবে তাদেরকে মাফ, যাও। আর যারা এখনো মিছিল করবো আবু জাহেলের পক্ষে, পতিত পরাজিতদের পক্ষে, ওদেরকে শায়েস্তা করা হবে। স্পষ্ট বুঝে আসছে বিষয়। রসুলের আদর্শ কি ছিল? সবাইরে ক্ষমা করছে, নাকি যারা দাগি আসামি, কারণ এদের বাহ্যিকভাবে সংশোধনের সুযোগ নেই, আর যদি সুযোগও থাকে এদেরকে ক্ষমা করলে মানুষ ভালো হতো না। কদূর মারিল হরে মাফাই যাব, আগে মারিল জিদ উড়াইল হরে মাফাই যাব। এইটা যদি আদর্শ হয় তাহলে গত পরশু দিন যেটা হয়েছে সেটাই হবে। গত পরশু কি হয়েছে সেটা বলবো, এটা ছিল রসুলের আদর্শ। অথচ আমরা মুক্তিযুদ্ধের পরে কি করছি? বিনা বিচারে নিরপরাধ মানুষদেরকে হত্যা করছি, রাস্তার মোড়ে মোড়ে, ঘরের সামনে, ঘরের ভিতরে ধরে নিয়ে গুম করে অপ্রকাশ্যে। এই হত্যার ধারাবাহিকতা 24-এর 5 তারিখ পর্যন্ত চলছে কিনা? 7 তারিখ পর্যন্ত হত্যার ধারাবাহিকতা চলছে, 5 তারিখ পর্যন্ত চলছে। বেআইনি হত্যা, এটা ইসলাম আদর্শ বিরোধী, এটা চলছে। যখন কোন রাষ্ট্রে, কোন ভূখণ্ডে অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে হত্যা করা হবে, নির্মমভাবে নির্যাতন করা হবে, ওই মানুষটা ওই ভূখণ্ডে দাঁড়িয়ে আহ করবে, পৃথিবীর কোন মানুষ তার আহের ডাকে সাড়া না হবে। আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, তিনি ছাড় দিবেন না।
তিনি প্রতিশোধ নেবেন ওই জাতির উপর, ওই ভূখণ্ডের জনগণের উপর। আমরা যে 55 বছর শুধু যে যারা অত্যাচার করছে তারা কষ্ট ছিল না, সাধারণ জনগণেরও কষ্ট ছিল? কেন সাধারণ জনগণের অপরাধ কি ছিল? একটাই অপরাধ ছিল, সাধারণ জনগণ এই অপরাধ করে সহজে বলি। গতকালকে একজন আমাকে বলে, হুজুর দোয়া করি, খুব বিপদে আছে, ব্যবসা বাণিজ্য বাড়াবো, মেলা দিয়ে দেনা আছি, আল্লাহর কাছে কত কইতাম, মেলা পেয়েছে আল্লাহ শুনে নেই, আল্লাহ রাজেন এই বেড়ার গোল আমারই, আল্লাহর কাছে আর কেমনে চাইতাম, এত চাইলাম আল্লাহ মনে দেয় না। তা আমি কতক্ষণ চিন্তা করে গেলাম, আচ্ছা আপনি চোখ বন্ধ করে আমার বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি এত ভালো হয়ে গেছেন যে আল্লাহর ব্যাগ কথা আল্লাহ হুনুন লাগবো? আমরা আল্লাহর হক নষ্ট করেন নাই? করছি, এখনো করতেছেন না? করতেছি। আচ্ছা আপনি যে মনে করতেছেন আপনি দোয়া আল্লাহ কেন কবুল করতেছেন না, আপনার জীবনে এখনো কি এমন আচরণ নাই যে আচরণের কারণে আপনার সন্তান, আপনার বিবি, আপনার বাবা মা, আপনার প্রতিবেশী, আপনার এলাকার মানুষ অথবা আপনার পরিচিত কোনো না কোনো মানুষ আপনার দ্বারা অধিকার থেকে বঞ্চিত? আপনি কারো না কারো কোনো না কোনোভাবে কষ্ট দিচ্ছেন, এখনো দিচ্ছেন, যেটাকে আপনি মনে করেন যে আপনার অধিকার, এটা আপনি রাইট, কিন্তু আল্লাহর কাছে আপনি রং। এরকম কর্ম কি আপনার জীবনে নাই? বলে আছে। আমি কিন্তু আল্লাহ যে আপনাদের সরি হিমরাতি সরাই মারা আলানো, এটাই শুকর আদায় করে আল্লাহ আপনার দোয়া কবুল করুন, এটা আল্লাহ আমাদের উপর আল্লাহ রহমত। গতকালকে এটা মানে কি? আমরা প্রত্যেকটা জনগণ অপরাধী না? এই যে কিছুদিন আগে ত্রাণ দিছে মানুষের বিপদগ্রস্ত, এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত নৌকা যে বাইছে, একজনের কাছ থেকে 500 থেকে 1000 টাকাও নিয়ে গেছে। কথা এটা কি মিথ্যা কথা? আচ্ছা এই নৌকা যে বাইছে, একটু বড় জালেম আর কি আছে? হাতে যদি শেখ হাসিনার মতো দেশের ক্ষমতা আয়তো, হাতে তো শেখ হাসিনা 100 কোটি লুট করলে এতে 200 কোটি লুট করত। আমি ভুল করছি কেন? আপনাদের এখানে যে সিএনজি চালা 2 সপ্তাহ আগে অত ঝগড়া হয়েছে, সবাই মিলিয়ে একটা সমাধান করছে যে 50 টাকা, যেখানে ভাড়া 25 টাকা, মানুষের বহুদিন কাজ কারবার নাই, তোমার ইনকামের একটা ব্যবস্থা হয়েছে, এখান থেকে তুমি চাইবা, তুমি কষ্ট করবা বা বিপদে পাশে দাঁড়াইবা, যাও আমরা বিপদগ্রস্ত মানুষ, তোমার উপর দয়া করলাম, 25 টাকার ভাড়া 50 টাকা তুমি ডাবল না। এটা তো তার উপর দয়া ছিল, সে 25 টাকা চালাইলেও কি লস ছিল না, 30 টাকা চালাইলে কি লস আসছিল না? লস ছিল না। কিন্তু যে সিএনজি ড্রাইভারগুলো মানুষ বিপদে আছে এটা দেখে সে সুযোগ পাইছে, যা চাইলে এলাকা মানুষ গাড়ি দাঁড়ায়। মনে কষ্ট নিয়েন না, বুঝেন, নিজের চরিত্র বুঝেন, যাতে কয় আমার 100 টাকা লাগবো, এতক্ষণ বড় জালেম আর কি আছে কোন? এতক্ষণ বড় লুপ্ত রাজার কে আছে কোন? এত যদি সুযোগ আইতো 100 টাকা মানুষের হত্যা করতো। গণিপুরে গত 2 বছর আগে 10 টাকা জন্য হত্যা করছে না, মারিয়া গেছে না রিক্সা লেগে। তাহলে এই মানুষগুলা কি শেখ হাসিনা কম জালেম নেই, কম নবীনি? তাহলে কেন গেছে এই বেগুন রয়ে গেছে না এলাকা, গ্রামে গঞ্জে ঘরে বন বাজারে? তাহলে এই মানুষগুলোর চরিত্রই তো এখনো ভালো হয় নাই। আমরা এখনো যদি সোনালী বাংলাদেশ স্বপ্ন দেখি, কেমনে সম্ভব? এই লুটের দল আমরা সব এখনো রয়ে গেলাম, জালেমের গোষ্ঠী এখনো রয়ে গেলাম। রসুলের আদর্শ আমাদের কাছে নাই। আমরা চাইছি কি শেখ হাসিনা মানুষের হত্যা না করুক, আমরা হত্যা করব। এটাই যদি হয় তাহলে আমরা তার মধ্যে পার্থক্য, তাহলে এটা তো রসুলের আদর্শ না। এই যে 24-এ গেছে, 24-এর পরে কিছু মানুষ উদারতা দেখায়, ইসলাম দেখায়, ইসলাম মাতুল মাসির দরদ বেশি দেখায়। আল্লাহ তাআলার একটা নাম আল গফুর, গফফার, যিনি ক্ষমাকারী। আরেকটা নাম যিনি অপরাধীকে শাস্তি দানকারী। বুঝলেন না? আল্লাহ তাআলা আল কহার, আল্লাহর একটা নাম, যিনি অত্যন্ত কঠোর, শক্ত হস্তে অন্যায় অত্যাচারকে দমনকারী।
আল কাহ্হার, তার একটা নাম আল মুইজ্জ, যিনি সম্মান দানকারী, আরেকটা নাম আল মুজিল্লু, যিনি বেইজ্জতি করেন না। একজন লোকের বেইজ্জতি করেন না, বুঝলেন না? তাহলে যারে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, তারে ইজ্জত দেন। যারে বেইজ্জতি করার মালিক মানে দরকার লাঞ্ছনা করা দরকার, আল্লাহ তারে লাঞ্ছনাও করেন। ব্যাকরে সম্মান করেন না, ব্যাকরে দয়া করেন না, ব্যাকরে ক্ষমা করেন না। এখন একদল আয় মানুষদেরকে ইসলাম শিখায়, বলে যে আমরা সবাই ক্ষমা করে দিচ্ছি। আরে বেড়া, তুই মাসিক খরচ বেশি দিয়াস কেন? আল্লাহ তো ব্যাকরে ক্ষমা করে নাই। ব্যাকরে ক্ষমা করলে জাহান্নাম মানেছে। আল্লাহ ব্যাকরে ক্ষমা করলে ইসলামে শাস্তির বিধান রাখছে কাল্লা। আল্লাহ ব্যাকরে ক্ষমা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করছেন মক্কা বিজয়, জাত শত্রুদের মধ্যে কিছু মানুষকে আমরা ক্ষমা করা যাবে না, এরা যদি বাইতুল্লাহর কিনার দড়িও লটকিতায় সেখানে তাদেরকে হত্যা করে। এটা কেন বলছেন? এটা কেন বলছেন? কারণ অপরাধীকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। ক্ষমা করে দিলে ডালা বাবা অপরাধী প্রশ্রয় পায়। কেমন প্রশ্রয় পায় সেটা বলে শেষ করবো। এখানে আরেকটা নোক্তা বলি, দেখেন এই ক্ষেত্রে যদি কোনো অপরাধী দাগী আসামি, ফাঁসির আসামি, সে যদি গোপনে আত্মগোপন করে এবং আত্মগোপন অবস্থায় সে তওবা করে ভালো হয় এবং প্রকৃতভাবে ভালো হয় এবং ভালো হইয়া সে প্রকাশ্যে আসার আগে তার ভালো হওয়ার এই ঘোষণাটা মানুষের কাছে বিশ্বাসযোগ্য সূত্রে চলে আসবে। যারা তাকে শাস্তি দিবে আইনের কাছে তার এই বিষয়টা প্রমাণিত হবে যে না, সেই লোকটাকে আমরা আগের আচরণের কারণে হত্যার হুকুম দিছি, শাস্তির হুকুম দিছি, কিন্তু সে আসলে এখন তার শাস্তির ভয়ে সে আসলে তওবা করে ভালো হয়ে গেছে। তার আচরণটা এখন এমন, সে আর খারাপ হওয়ার সম্ভাবনা নেই। তখন তাকে ক্ষমা করার সুযোগ আছে। যেমন যে 15 জনকে হত্যার হুকুম দিয়েছে আল্লাহ রাসূল, তাদের মধ্যে একজন ছিল আবু জাহালের ছেলে ইকরিমা। ইকরিমা কি করছে? যখন এই ঘোষণা শুনছে হলাই গেছে, মক্কার থাকলে তো মারিয়া লাগবো, হলাই যায় তওবা করছে, তওবা করে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। রসুলের যত সাহাবীরে দেখছে বা শুভাকাঙ্ক্ষী দেখছে, দৌড়ি কান্নাকাটি করি আল্লাহ রসুলের কাছে এই কথা পৌঁছাই দাও, আমি আর জীবনে আগের আদর্শে থাকবো না, আমি তওবা করলাম, আমি উম্মত হয়ে গেলাম, কালিমা বললাম, আমি এখন রসুলের গোলাম হয়ে জীবন কাটাবো, রসুলের আদর্শের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এই ঘোষণাটা রসুল পর্যন্ত আসছে। রসুল চুপ করেছিল। আস্তে আস্তে যখন বিশ্বস্ততার সাথে এটা প্রমাণিত হইল, তখন রসুল ইকরিমাকে গ্রহণ করে নিছে, তাকে আর শাস্তি দেয়নি। কিন্তু ওই অপরাধীদেরকে প্রকাশ্যে থাকার সংশোধনের আগে সুযোগ নেই। এখন আসেন বাংলাদেশের আদর্শ ইসলামকে ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে স্বাধীনতার পরে ইসলাম না থাকার কারণে যেটা হয়, গত পরশুদিনও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2টা যুবককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে প্রকাশ্যভাবে। আপনারা অনেকে হয়তো জানেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে কালকে পরশু একটা ছেলে যুবক, সে তার বাবাও নাই, মাও নাই, ভাই বোন কেউ নেই, আত্মীয় স্বজন আছে, আপনজন কেউ নেই, সে এমএ পাস ছেলে, এখন সে মানসিকভাবে অসুস্থ। সে ওখানে গেছে, ফলাফাইনের মোবাইল চুরি হয়েছে, চুরির অপরাধে একে ফলাফাইন পাকড়াও করছে। এই যেহেতু মানসিকভাবে ভারসাম্যহীন, সে বলে আমি চুরি করি নাই, কিন্তু চোররে চিনি। এখন তার কাছ থেকে আত্মীয় স্বজনের নাম্বার বলছে, আত্মীয় স্বজন বলছে দেখো তারা কিছু বলিও না, কিছু করিও না, পুলিশের হাতে তুলে দাও, এই লোকটার মানসিক সমস্যা আছে, তার মা বাপ কেউ নেই পৃথিবীতে, সে মানসিকভাবে অসুস্থ, তাকে কিচ্ছু করিও না, যদি সে অপরাধী হয় তাকে পুলিশের হাতে উঠে দাও। এরপরেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বারবার আসছে, ছাত্রদেরকে ফিরাইতে পারে নাই, দমাইতে পারে নাই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত
যোগের পর যোগ ছাত্রদের দ্বারা নিরপরাধ মানুষকে হত্যা করাইতে অভ্যস্ত ছিল। তারা ছাত্রদেরকে গুরু মানত। কখনো কোনো মানুষ অন্যায় করলে, অত্যাচার করলে, কারো উপর জুলুম করলে স্বাভাবিকভাবে এটা দেখতে অভ্যস্ত ছিল। 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত এই ছেলেটাকে খুশিয়ে খুশিয়ে নির্মমভাবে একবার খানা খাওয়ায়, আরেকবার মারে, হাতের তালুতে মারে, পায়ের তালুতে মারে, পায়ে মারে, রক্তাক্ত করে 4 থেকে 6 ঘন্টা লাস্টিং করে প্রকাশ্যে এই ছেলেটাকে হত্যা করছে গত পরশু দিন। এটি কেন হয়েছে? এটা হয়েছে এই জন্য বাংলাদেশের প্রশাসন অপরাধীদেরকে সাধারণভাবে চলতে দেয় এবং বাংলাদেশের জনগণ অপরাধীদেরকে প্রশ্রয় দেয়। আমি বহুবার বলছি আপনাদেরকে, এখানে যদি 2 জন মানুষ দুষ্টামি করি, ধাক্কাধাক্কি করে, আমরা তো ধরো হ্যাঁ তারা করে করুক, অথবা যদি কিলাকিলি করে ধরো এগুলো কিলাকিলি করুন, আরে কাম কি আরে বিয়ার বেলা দেয় উনি এই গেরেকে মারিয়ে আনিস। ছোটবেলায় সবাই বাঘ ছাগলের গল্প শুনছেন না? রাখাল বলে যে বাঘ আসছে, সবাই যায়, দেখে যে বাঘ আসে নাই। তো এমন একটা দিন সে বাঘ আসছে, সে বলছে বাঘ আসছে আমারে বাঁচাও, এখন আর কেউ যায় না। বাংলাদেশের সেই ঘটনাগুলো ঘটতেছে। বাংলাদেশের জনগণ বলে যে তোর এগুলো শতানি করে থাক, আরে নিয়ে শতানি গলা করা যাবে না। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন ঘরে যখন দুষ্টামি করে, যেমন আমার ছেলেকে আমি বলি, যখন দুষ্টামি করতে করতে এত একটা দৌড়ায় অতিরিক্ত হয়ে গেলে আমি বলি যে মা বসো, অতিরিক্ত দুষ্টামিও ভালো না, অতিরিক্ত খেলাধুলা করলেও এটা ভালো না। কি হয়, আমি অতিরিক্ত করলে হয় তুমি কোথাও বাড়ি খেলে মাথা ব্যথা হবে, অথবা হাতে ব্যথা পাইবা, অথবা একজন ধাক্কা দিবে, কিল দিবে, ব্যথা পাইবা, তখন ক্ষতি হবে। এটাই তো ঘরের বাচ্চারা দুষ্টামি করে, দেখেন না, প্রথম খেললে দুষ্টামি করলে কিছু হয় না, যখন এটা অতিরিক্ত হয় তখন এটা থামাইতে হয়, তখন এটাকে থামাইতে হয়। বাচ্চাদের থেকে শুরু আমাদের সমাজে আমরা সব কিছুকে স্বাভাবিক করে নিই। যখন একটা চোর ধরা খাইছে 10 জন এগারে ধরে কিলায়, থাপড় দেয়, কেউ ঘুষি দেয়, কেউ নিচে লাঠি দেয়, আর 1000 মানুষ চারপাশে রেখে তামসা দেখে, আর পিছন থেকে বলে আরে কি আমার, আরে মার, আরে কিলা, কথা এগিয়ে কয়নি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হত্যাকারীর মতন আচরণ করে। এই জন্য আমাদের সামনে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শত শত ছাত্রদের সামনে প্রকাশ্যে এই ছেলেটাকে মারতেছে নির্মমভাবে, সে রক্তাক্ত হয়ে গেছে। শত শত ছাত্র জটলা করে এটা দেখতেছে, কে থামানোর নাই। ভার্সিটির প্রশাসন আসছে, প্রক্টর বডি আসছে, তারাও থামায় নাই। তারাও বলে যে কি লিখছে থাক, এটারে পুলিশের কাছে তুলে দেয়, চলে গেছে। এই যে দায়িত্বহীন আচরণ যদি এখনো আমরা করতে থাকি, পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, কালকে যে আপনার হাজিপুর হবে না, এই প্রমাণ কি? পরশু যে আমার চৌমনি বাজারে একজন নিরীহ নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে না, এটার প্রমাণ কি? নিশ্চয়তা কি? পরশুদিন যে আমার দোকানঘর লক্ষ্মীনারায়ণপুরে নিরীহ একজন মানুষকে আমাদের চোখের সামনে দুষ্টামি করতে করতে, ছেলে ফেলে, হ্যাঁ খেলতে খেলতে, শয়তানি করতে করতে, ধাক্কাধাক্কি করতে করতে, মজা করতে করতে, বাইসালি করতে করতে একটা ছেলের হত্যা করবে না, এটার নিশ্চয়তা কি? এই জন্য সবাই সিরিয়াস হন, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হন। আল্লাহ রসুলের আদর্শ সাধারণ মানুষকে ক্ষমা করা, এবং অপরাধী যারা, যাদের অভ্যাস আছে মানুষকে হত্যা করার, যাদের অভ্যাস আছে মানুষকে কথায় কথায় গণপিটুনি দেওয়ার, যাদের অভ্যাস আছে মানুষকে কথায় কথায় লাঠি নিয়ে আঘাত করার, তাদেরকে পাকড়াও করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করেন। না এই দেশ আরো 50 বছরও স্বাধীন হবে না, আরো 50 বছরও শান্তি হবে না। এভাবে নিরীহ মানুষ হত্যা হইতেই থাকবে, নির্যাতন হইতেই থাকবে, হয় আমার দ্বারা হবে না আপনার দ্বারা হবে। সুতরাং অভিশপ্ত রাষ্ট্র বানায়েন না, এই জাতিকে অভিশপ্ত বানায়েন না। প্রত্যেক মানুষ
দায়িত্বশীল আচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শবান হয়ে দায়িত্বশীল আচরণের মাধ্যমে আমাদের দেশ এবং জাতিকে সুন্দর করে সাজাবার তৌফিক দান করুন, এবং অত্যাচারে অপরাধী যারা আছে তাদেরকে, যাদের তওবা করার নসিব হবে তাদেরকে আল্লাহ তওবা নসিব করুন, আর যাদের তওবা নসিব হবে না তাদেরকে আল্লাহ তাআলার আইনের আওতায় নিয়ে আসুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।